এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিলের ক্ষেত্রে আরও যৌক্তিক সিদ্ধান্ত নেয়ার অবকাশ ছিল বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেছেন, ঘেরাও করে পরীক্ষা বাতিলের প্রক্রিয়া অনভিপ্রেত। তবে বাতিলের পর ফলাফল মূল্যায়ন কিভাবে হবে এর সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ড নেবে বলেই জানিয়েছেন উপদেষ্টা। বলেছেন, বিশ্ববিদ্যালয় শিগগিরই দলীয় বিবেচনার বাইরে যোগ্যদের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এইচএসসির অবশিষ্ট পরীক্ষা অর্ধেক নম্বরে নেয়ার সিদ্ধান্ত ছিল শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু সচিবালয়ে ঢুকে কিছু পরীক্ষার্থীর মন্ত্রণালয়ের ঘেরাওয়ের মুখে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আন্তঃশিক্ষা বোর্ড। এভাবে পরীক্ষা বাতিলের চাপ দেয়াকে দুঃখজনক বলছেন শিক্ষা উপদেষ্টা। যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনভিপ্রেত ঘটনা। আমি নিজে মনে করি যে এই বিষয়ে আরও অনেক চিন্তা ভাবনার অবকাশ ছিল এবং সেটা হলে অনেক ভালো হতো। এইচএসসি পরীক্ষা দিচ্ছে 12-13 লাখ সারা দেশে। এখন তাদের মতামত যে এই সব শিক্ষার্থীদের মতামত তা তো যাচাই করার কোনো সুযোগ নেই। উপদেষ্টা জানান, কিভাবে এইচএসসির ফলাফল মূল্যায়ন করা হবে এই সিদ্ধান্ত নেবে আন্তঃশিক্ষা বোর্ড। তবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের সম্ভাবনা প্রশ্নে কিছু বলেননি তিনি। এটা তো এক্সপার্ট আছে, আমি একক কিছু করব না। শিক্ষা বোর্ডগুলোই আসল সিদ্ধান্ত নেওয়ার কথা। তারা এসএসসি আগের পরীক্ষা, এবার অর্ধেক পরীক্ষাগুলো হয়ে গেছে, এগুলো সব মিলে কি করবেন সেটা তো আমি এখনো জানি না। এইচএসসির ফলাফলের ভিত্তিতে কিভাবে ভর্তি পরীক্ষা হবে তা নির্ধারণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় কিভাবে ভর্তি পরীক্ষা নেবে সেটা তো আমাদের আওতায় নেই, কিন্তু হয়তো যদি সেই ভর্তি পরীক্ষাকে, এই যে পরীক্ষাগুলো হয়নি সেটার জন্য তারা যদি আরও বেশি যাচাই বাছাই করতে চান, সেই সুযোগ তো রয়ে গেছে। উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি পদত্যাগ করেছেন। দ্রুত ভিসি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উপদেষ্টা। এক্ষেত্রে দলীয় বিবেচনা নয়, গুরুত্ব পাবে দক্ষতা ও যোগ্যতা। ছাত্ররা তারা চায় যে সম্পূর্ণ দলীয় ভিত্তির প্রশাসন চায় না। তারা কে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, প্রশাসনিক দিক থেকে, ব্যক্তিত্বের দিক থেকে এবং সকলের কাছে, কিন্তু বিশেষ করে ছাত্রদের কাছে গ্রহণযোগ্য, এরকম শিক্ষকদের যতদূর পারি তালিকা তৈরি করে করে যাচ্ছি। শিক্ষা উপদেষ্টা বলেন, বল প্রয়োগ বা অপমান করে কোনো প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালনা বোর্ডের সদস্যদের সরানো গ্রহণযোগ্য না। কেউ দোষী হলে সরকার ব্যবস্থা নেবে। বোর্ডের বইয়ে কিছু পরিবর্তন করে 1 জানুয়ারির মধ্যেই বিতরণ সম্ভব বলে আশাবাদী উপদেষ্টা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।